কোর্স ওভারভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো আমাদের এই কোর্সটিতে কি কি থাকছে। আপনারা যদি এই ভিডিওটি পুরোটা দেখেন তাহলে আপনাদের একটি ধারণা হবে আমাদের এই কোর্সে কি কি থাকছে বা আপনি এই কোর্স থেকে কি কি শিখতে পারবেন। তো চলুন তাহলে আমরা দেখি। আমি আপনাদের আমাদের ওয়েবসাইট থেকে দেখাবো আমাদের কোর্সে কি কি থাকছে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি একটা ধারণা পাবেন, আর যদি আপনি সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে দেখতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট হচ্ছে techrepairSolutions.com। এটি হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আমাদের কোর্সটি পরিচালিত হবে। কোর্স ইনসাইডে যাওয়ার আগে আমাদের কোর্স সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিই। যখন আমরা হোম পেজে থাকব আমরা একটু স্ক্রল করলেই আমাদের কোর্সগুলো দেখতে পাবো। এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের যে কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়াও আপনারা এখানে যে কোর্সের যে মেনু বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেও আপনারা এই কোর্সগুলো পেতে পারেন। আমাদের যে কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে, মোবাইল ফোন রিপারেশন অফলাইন কোর্স ফর বিগিনার। এই একই কোর্স অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে করার সুযোগ রয়েছে। আমাদের অফলাইন কোর্সে যা যা থাকছে আমাদের অনলাইন কোর্সেও তাই তাই থাকছে। এবং পরবর্তীতে রয়েছে ফেস আইডি রিপারেশন কোর্স। ফেস আইডি রিপারেশন কোর্সটিও অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে করার সুযোগ রয়েছে। আইফোন ফেস আইডি রিপারেশন কোর্সের যে কন্টেন্টগুলো রয়েছে সেটি আমাদের যে মেন কোর্সটি রয়েছে মোবাইল ফোন রিপারেশন অফলাইন কোর্স বা অনলাইন কোর্স সেটিতে ইনক্লুডেড রয়েছে। তবে কিছু ভিডিও এখানে ইনক্লুডেড নেই, যেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের এবং সেনসিটিভ কাজ, যেগুলো আপনাদের করতে হলে আপনাদের একটু এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে। এবং পরবর্তীতে যে কোর্সটি রয়েছে সেটি হচ্ছে আইফোন ব্যাটারি রিপারেশন কোর্স। এটি অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে করার সুযোগ রয়েছে। অফলাইনে যদি করতে চান এটি একদিনের একটি কোর্স, যে কোর্সে আপনাকে দেখানো হবে কিভাবে আপনি একটি আইফোনের ব্যাটারি রিপারেশন করবেন, যার মধ্যে ইনক্লুডেড রয়েছে কিভাবে সোল্ডারিং করতে হয়, কিভাবে ফোনের ব্যাটারি চেঞ্জের যে নোটিফিকেশন আছে এটি রিমুভ করতে হয় এবং কিভাবে ডাটা মডিফিকেশন করতে হয়। অনলাইন এবং অফলাইনের কোর্সের প্রত্যেকটা কন্টেন্টই সেম রয়েছে। আপনি যদি অনলাইনে করতে চান অনলাইনেও করতে পারেন। আইফোন ব্যাটারি রিপারেশন কোর্সের পুরো কন্টেন্টই আমাদের মেন কোর্সের মধ্যে ইনক্লুডেড রয়েছে। এরপরে কিছু কোর্স রয়েছে মোবাইল সফটওয়্যার অনলাইন কোর্স, ফ্ল্যাশ এবং আনলকিং, এবং রয়েছে অ্যান্ড্রয়েড ফোন রিপারেশন অনলাইন কোর্স এবং আইফোন রিপারেশন অনলাইন কোর্স। এটি শুধুমাত্র আইফোনের জন্য এবং শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য। আপনারা যে কোনো কোর্সটি নিতে পারেন। তো চলুন তাহলে আমরা আমাদের কোর্সের ইনসাইডে চলে যাই। আমি কোর্স ইনসাইড দেখানোর জন্য আমি মোবাইল ফোন রিপারেশন অফলাইন কোর্স ফর বিগিনার এখানে ক্লিক করছি। এটি হচ্ছে আমাদের কোর্স ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে আমাদের কোর্সের নেম। এবং আমরা যদি নিচের দিকে যাই আমাদের অ্যাবাউট কোর্স, আমাদের কোর্স সম্পর্কে ছোট্ট একটি বর্ণনা এখানে পাবেন এবং আমাদের কোর্সে কী কী থাকছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং আপনাদের এই কোর্সটি করার জন্য আপনাদের কী কী থাকতে হবে তার একটি বর্ণনা এখানে দেওয়া আছে এবং এই কোর্সটি কাদের জন্য সেটিও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই কোর্সের কারিকুলাম সেকশনটা ভালো করে দেখিয়ে দেওয়া এবং আমাদের এই কোর্সে পর্যায়ক্রমে কী কী থাকছে তার একটি বর্ণনা দেওয়া। কোর্স ল্যান্ডিং পেজে আসা পরে আপনারা যখন কোর্স ল্যান্ডিং পেজে থাকবেন স্ক্রল করার পরে আপনারা এই কারিকুলাম সেকশনটি পাবেন। তো এই কারিকুলাম সেকশনেই আমাদের পুরো ভিডিওর যে কন্টেন্ট রয়েছে সেটি রয়েছে, যেটি আমি আপনাদের আস্তে আস্তে করে বর্ণনা করব। প্রথমে আমাদের রয়েছে কোর্স ইন্ট্রোডাকশন এবং তারপরে রয়েছে কোর্স ওভারভিউ, অর্থাৎ এই কোর্সে কী কী থাকছে তার একটি ভিডিও, এবং পরবর্তী থাকছে এই কোর্সটি কিভাবে পরিচালিত হবে। এই ভিডিওটিতে দেখানো হবে যে আমাদের এই প্ল্যাটফর্মটি আপনি কিভাবে ব্যবহার করবেন। এবং পরবর্তী যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে টুলস পরিচিতি। এখানে আমি আপনাদের টুলস পরিচয় করিয়ে দেব। আমি আপনাদের এখানে রেখেছি বেসিক টুলস পরিচিতি, যেখানে আমাদের একটি ফোন খোলার জন্য যে ধরনের টুলস প্রয়োজন হয় খুবই বেসিক কিছু টুলসের ব্যবহার এখানে দেখানো হয়েছে। এবং তারপরে হট এয়ার গান এবং হটমেট কীভাবে ব্যবহার করতে হয় তার একটি বিস্তারিত ভিডিও। তবে আমাদের আরও অনেক টুলসের কাজ রয়েছে যেগুলো আমি এখানে ইনক্লুড করিনি, কারণ হচ্ছে আপনারা যারা নতুন এনরোল করবেন তাদের জন্যে
আমি এত টুলস প্রথমেই রাখতে যাচ্ছি না। আমরা যখন কোনো কাজ শিখব, কাজ করব, যখন আমাদের যে টুলসটি প্রয়োজন হবে আমরা সেই টুলস নিয়ে কথা বলবো, আমরা সেই টুলসটি পরিচিত হবে এবং সেই টুলস দিয়ে কিভাবে আমাদের কাজ করতে হয় আমরা সেটি শিখব। আমি আপনাদের টুলস পরিচিতি ক্লাসে অনেক বেশি টুলস দেখাবো না, কারণ যাতে আপনারা এখনও শুরু করেননি তাই আপনারা যাতে কনফিউজ না হয়ে যান। তো এজন্য আমি আপনাদের এই টুলস পরিচিতি ক্লাসে অনেক বেশি টুলস রাখছি না। আমি এখানে শুধু আপনাদের জন্য অল্প কিছু টুলস রাখছি যে টুলসগুলোর আমাদের রিপারেশনের শুরুতেই প্রয়োজন। পরবর্তীতে রয়েছে আইফোন 6। আমরা আইফোন 6-এ যদি প্রবেশ করি আপনি এখানে কিছু বিষয় দেখতে পাবেন, কারণ আইফোন 6 দিয়ে আমরা শুরু করব। আইফোন 6 প্লাস দিয়ে আমরা শুরু করব। এখানে আপনি দেখতে পারবেন যে একটা রিপারেশন করার শুরুতেই আমাদের কি বিষয় সতর্ক থাকতে হবে এবং রিপারেশনের যে ভূমিকা এবং প্রথম মোবাইল ফোন খোলা রিপারেশনের জন্য আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে, তারপরে ডিসপ্লে পরিবর্তন, ব্যাটারি পরিবর্তন, ব্যাক ক্যামেরা পরিবর্তন, এরকম প্রত্যেকটা বিষয়ে আমি এখানে আলোচনা করেছি যে আমাদের কখন কোন পার্টসে কি সমস্যা হলে আমাদের কোন পার্টসটি চেঞ্জ করতে হবে। তো আমি আপনাদের দেখাবো আইফোন 6 প্লাস রিপারেশন নির্দেশনা এবং পরে দেখাবো আপনাদের আমি 7, 8 এবং এসও রিপারেশন নির্দেশনা এবং তারপরে আমি আপনাদের দেখাবো এক্সআর রিপারেশন নির্দেশনা। তারপরে রয়েছে আইফোন 11, তারপরে রয়েছে আইফোন 12, তারপরে 13, 14 এবং 50 পর্যন্ত আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এই ফোনগুলোর কোনো সমস্যা হলে কিভাবে আমরা রিপারেশন করতে হয়, কোন পার্টস কোন সমস্যার জন্য দায়ী থাকে, আমাদের সেই পার্টসগুলো কিভাবে চেঞ্জ করতে হয় আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো এই ভিডিও সিরিজগুলোতে। আমরা আইফোন 6 থেকে 15 পর্যন্ত রিপারেশন নির্দেশনা পাবো এবং পরবর্তীতে রয়েছে রিবোট রিস্টার্ট প্রবলেমস। আমরা যখন আইফোন রিপারেশন করি একটি মেজর এবং বিগ প্রবলেম হচ্ছে যখন আমরা রিপারেশন করার পরে দেখা যায় যে ফোনটি 2 মিনিট 3 মিনিট পরে বন্ধ হয়ে যাচ্ছে অথবা অ্যাপেল লোগো আসে বন্ধ হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের রিবোট বা রিস্টার্ট প্রবলেম হয়ে থাকে। এটি একটি কমন সমস্যা। তো এই সমস্যাগুলো কেন হয় এবং এই সমস্যাগুলো কিভাবে সলভ করব আমরা এই সেকশনে সেটি টোটালি বর্ণনা করেছি, আপনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। অ্যাক্টিভেশন ফেইল্ড। আইফোনের আরেকটি বিগ প্রবলেম হচ্ছে আমরা যখন আইফোন ইনস্টলেশন করি দেখা যায় আমাদের ফোনটি অ্যাক্টিভ হয় না। তো এটাকে বলে অ্যাক্টিভেশন ফেইল্ড। তো এই ফেইল্ডগুলো কেন হয়, কিসের জন্য হয় তার একটি বিস্তারিত বর্ণনা আমাদের এই সেকশনে দেখানো হবে। তারপরে যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে আইফোন ব্যাকগ্লাস রিপারেশন। আইফোন রিপারেশনের ক্ষেত্রে ডিসপ্লে পরিবর্তন এবং ব্যাটারি পরিবর্তন পরেই যে কাজটি আমাদের কাছে সবথেকে বেশি আছে সেটি হচ্ছে ব্যাকগ্লাস রিপারেশন। তো এখানে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা ব্যাক গ্লাস রিপারেশন করব। এখানে আমি আপনাদের দেখাবো এখানে ব্যাক গ্লাস কিভাবে রিপ্লেসমেন্ট করতে হয় এবং ব্যাক গ্লাস রিপ্লেসমেন্টের জন্য আমাদের যে টুলসগুলো প্রয়োজন হবে তার একটি বর্ণনা এখানে দেওয়া থাকবে এবং আমরা পরবর্তীতে কিছু ভিডিও দেখব এক্সাম্পল হিসাবে, যেমন আমরা এক্সআর ব্যাক গ্লাস রিপ্লেসমেন্ট, এখানে আরও ভিডিও অ্যাড হবে। আমরা দেখব বিভিন্ন মডেলের ব্যাক গ্লাস কীভাবে রিপ্লেস করতে হয় এবং পরবর্তীতে যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে আইফোন ব্যাটারি রিপারেশন। আমি আপনাদের আগে বলেছি আইফোন ব্যাটারি রিপারেশন কোর্স আমাদের এই কোর্সের সাথে ইনক্লুড রয়েছে। তো আমাদের ওই কোর্সের যতগুলো ভিডিও রয়েছে সেখানকার পুরো ভিডিওটাই এখানে ইনক্লুড রয়েছে এবং আমরা এই কোর্স থেকে কি শিখব তার একটি লিস্ট এখানে রয়েছে এবং লিস্টের ইনসাইডে ভিডিওগুলো রয়েছে। আপনারা আইফোন ব্যাটারি রিপারেশন কোর্সের ওভারভিউ দেখতে পারেন। এখানে ওভারভিউ রয়েছে, এখানে কিছু ফ্রি ভিডিও রয়েছে যেগুলো আপনারা দেখে একটি ধারণা নিতে পারেন। তারপর রয়েছে মাইক্রো সোল্ডারিং বেসিক কোর্স। আমরা এখানে মাইক্রো সোল্ডারিংয়ের জন্য কিছু ছোট ছোট কাজ রয়েছে যেগুলো আমাদের অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের যে কাজগুলো করতে হয় সব সময় তার একটি লিস্ট এখানে দেওয়া আছে যেগুলো আমরা আস্তে আস্তে আমরা দেখব কিভাবে এই কাজগুলো করতে হয়। বেসিক মাইক্রো সোল্ডারিংয়ের জন্য আমাদের যে টুলসগুলো প্রয়োজন হবে তার একটি পরিচয় আমরা এখানে দেখব, মাল্টিমিটারের ব্যবহার দেখব, সোল্ডারিং স্টেশনের ব্যবহার দেখব, মাইক্রোস্কোপের পরিচিতি দেখব
এবং হাউ টু রিপ্লেস আইফোন ইয়ার স্পিকার। তো এই যে পরবর্তী যে কাজগুলো রয়েছে এগুলো হচ্ছে মাইক্রোসোল্ডারিংয়েরই একটি কাজ, যে কাজগুলো আমি আপনাদের দেখাবো। এবং পরবর্তীতে রয়েছে আইফোন সফটওয়্যার। আমরা যখন হার্ডওয়্যারের সব কাজ আমরা দেখে নেব, বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তখন আমরা আইফোনের সফটওয়্যারগুলো দেখব যে কী কী সফটওয়্যার আমাদের রিপারেশনের সময় প্রয়োজন হবে এবং বিভিন্ন সমস্যার সমাধান আমরা এই সফটওয়্যার দিয়ে কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। এবং পরবর্তীতে রয়েছে ফেস আইডি বেসিক, অর্থাৎ আমি আপনাদের বলেছি যে ফেস আইডির কিছু অ্যাডভান্স বিষয় আমাদের এই কোর্সে ইনক্লুডেড থাকবে না। তো যেগুলো আমরা আইফোন ফেস আইডির নর্মাল সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো, ঠিক সেইগুলোই আমি এখানে ইনক্লুড করেছি, যেখান থেকে আপনারা ফেস আইডির একটি বড় অংশ আপনারা এখান থেকে শিখতে পারবেন। আর আপনারা যদি এই কোর্সটি কমপ্লিট করেন, পরবর্তীতে যদি আপনারা মনে করেন ফেস আইডির অ্যাডভান্স কাজগুলো দেখবেন, তাহলে আমাকে বললে আপনাদের আমি ওই কোর্সের ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এর জন্য আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল ফোন রিপারেশন নির্দেশনা। অর্থাৎ আমরা আইফোন রিপারেশন করার পরেই আমরা অ্যান্ড্রয়েড ফোনে চলে আসব। তো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা বিভিন্ন ফোন রিপারেশন দেখব, যেখানে তার একটি লিস্ট এখানে দেওয়া হয়েছে। আমরা স্যামসাং দেখব, আমরা Huawei দেখব, Xiaomi দেখব। আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড ফোন অনেক মডেল অ্যাভেলেবেল রয়েছে বাজারে। আমার পক্ষে সম্ভব না সবগুলো ভিডিও বা সবগুলো মোবাইল আপনাদের রিপারেশন করে দেখানো। তো আমি বেসিক কিছু মোবাইল ফোন আপনাদের দেখাবো, যেগুলো দেখলে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনই আপনারা রিপারেশন করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনগুলোর ফরম্যাট এবং স্ট্রাকচার সবই একই রকম হয়ে থাকে, তো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। আপনারা যদি অল্প কিছু ভিডিও দেখেন তাহলে আপনারা অ্যান্ড্রয়েড ফোনগুলো খুব সুন্দরভাবে রিপারেশন করতে পারবেন। এবং পরবর্তীতে যেটি রয়েছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার, ফ্ল্যাশ এবং আনলকিং। তো ফ্ল্যাশ এবং আনলকিংয়ের যে ভিডিওগুলো রয়েছে এটি আমাদের একটি কোর্স অ্যাভেলেবেল রয়েছে। যারা শুধু ফ্ল্যাশ এবং আনলকিংয়ের জন্য কোর্স করতে চান তারা আমার যে ডিফারেন্ট একটি কোর্স রয়েছে এই কোর্সটি নিতে পারেন, এবং ওই কোর্সের ভিডিওটি এখানে ইনক্লুডেড থাকবে। আপনারা যারা অফলাইনে করবেন ক্লাস, তাদের জন্য এই কোর্সটির পুরো ভিডিওই আপনারা এখানে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে যা থাকছে বোনাস ভিডিও। বোনাস ভিডিওগুলো হবে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন পুরোপুরি কোর্স কমপ্লিট করে ফেলবেন তারপরেই আপনারা এই ভিডিওগুলো পাবেন, এই ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওগুলো থেকে আপনারা যা শিখতে পারবেন মেইনলি হচ্ছে আমরা যখন রিপারেশন কোর্স করব বা রিপারেশন শিখব তখন তারপরে আমাদের প্রয়োজন হবে একটি জব। তো আপনারা জানেন যে আমরা যদি কোথাও জব করতে চাই বা আমরা যখন জব সার্চ করি আমাদের একটি সিভি ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। আমি শুধু আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি আপনাদের জন্য একটি প্রফেশনাল মানের সিভি কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদের এখানে দেখাবো, এবং আপনাদের আমি সিভি ফরম্যাটটি দিয়ে দেবো, যেখানে শুধু আপনাদের নাম এবং ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার চেঞ্জ করেই আপনারা সিভিটি ব্যবহার করতে পারবেন। এবং পরবর্তীতে আপনাদের দেখাবো কিভাবে আপনার এই সিভিগুলো দিয়ে বিভিন্নভাবে আপনারা জব পেতে পারেন। আমি আপনাদের সেটি দেখিয়ে দেব কিভাবে আপনারা অনলাইনে জবগুলো সার্চ করবেন এবং জবগুলোতে কিভাবে অ্যাপ্লাই করবেন। এবং তারপর রয়েছে স্টার্ট ইওর ওন রিপারেশন বিজনেস। আমি আপনাদের দেখাবো যে আমরা যে রিপারেশন শিখলাম এই রিপারেশন শেখার পরে আমরা এটি কিভাবে কাজে লাগিয়ে আমাদের রিপারেশনের ওন বিজনেস শুরু করতে পারি। তো আমি আপনাদের দেখাবো কোথা থেকে আমরা নষ্ট মোবাইলগুলো কিনবো, অর্থাৎ ব্রোকেন ফোনগুলো কিনবো, এবং কোথায় আমরা এই ফোনগুলো সেল করতে পারি বিভিন্ন মার্কেট প্লেসে, আমি আপনাদের সেটি দেখাবো। তো এটি ছিল আমাদের পুরো কোর্স ওভারভিউ। আমাদের এই প্র্যাকটিক্যাল কোর্সটি 3 মাস ব্যাপী পরিচালিত হবে। পার উইকে আমাদের একটি করে ক্লাস থাকবে, যেখানে আপনাদের 3 মাসে 12টি ক্লাস থাকবে। আপনারা এই কোর্সটির কারিকুলাম সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সেকশন টাইটেলের সাথে প্র্যাকটিক্যাল ক্লাস কথাটি রয়েছে। তো এখানে সেকশনগুলোর সাথে প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, যেমন এটির সাথে এটির সাথে এটির সাথে। এগুলোর সাথে যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস লেখা রয়েছে এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি আমরা করব। এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যালি করব, এবং কিছু ক্লাসের সাথে দেখুন প্র্যাকটিক্যাল ক্লাস লেখা নেই, অর্থাৎ এগুলো শুধু আমরা ভিডিও পাবো যেগুলো থেকে আমরা বিভিন্ন রিপারেশন
আইডিয়া পাবো এবং আমরা রিপারেশন শিখতে পারবো। এখানে অনেক বিষয় আছে যেগুলোর কোনো প্র্যাকটিক্যাল প্রয়োজন নাই, কিন্তু একজন রিপারেটর হিসেবে আপনার যে জিনিসগুলো অবশ্যই জানা দরকার। এই জন্য আমি এই ভিডিওগুলো শুধু ভিডিও আকারে রাখবো যাতে আপনারা এই বিষয়গুলো শিখতে পারেন। তো আমাদের 12টি প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের প্র্যাকটিক্যাল কোর্সটি 3 মাস ব্যাপী পরিচালিত হবে। তো আমাদের কোর্স শিডিউল জানতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের মেইল করতে পারেন। আশা করি আপনারা এই কোর্সটির ওভারভিউ সম্পর্কে বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ।